ট্রেজার এনএফটির সাথে আমরা সকলেই পরিচিত। এখানে ইনকামের প্রধান পদ্ধতি হলো রিজার্ভেশন। এই রিজার্ভেশনে নানা সময় নানা সমস্যা দেখা দেয়। কখনো নট অন, আবার কখনো রিজার্ভেশন ফেল, কখনো আবার ওপেনিং হয়ে থাকে, আবার কখনো দ্য ডেইলি রিজার্ভেশন লিমিটেড হ্যাজ বিন রিচড। কিন্তু এখন আমরা এক নতুন সমস্যায় ভুগছি। রিজার্ভেশনের সময় এই কনফার্মে ক্লিক করলে এই পেজটি ঘুরতেই থাকছে। 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করেও ঘোরা বন্ধ হচ্ছে না। কিন্তু যখন আমরা ব্যাক করছি, কালেক্টেডে গিয়ে দেখছি এনএফটি কেনা হয়ে গেছে। চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে রিজার্ভেশনের সময় এই যে সমস্যা, এর কারণ ব্যাখ্যা করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রথম সমস্যা, রিজার্ভেশনে ডিলে বা দেরি। আমরা যখন আগে রিজার্ভেশন করতাম তখন রিজার্ভেশন সেকশনে এসে এখানে কনফার্মে ক্লিক করলে আমাদের সামনে এনএফটি চলে আসতো। তারপর এখানে এই কনফার্মে ক্লিক করতাম, এনএফটি বাই হয়ে যেত। কিন্তু এখন কনফার্মে ক্লিক করার পর এই পেজটি এখানে ঘুরতেই থাকছে, ঘোরা বন্ধ হচ্ছে না। 5 মিনিট 10 মিনিট ওয়েট করেও ফল মিলছে না। কিন্তু এখানে ব্যাক করে কালেক্টেডে দেখতে পাচ্ছি এনএফটি বাই হয়ে গেছে। আবার অনেকেই ব্যাক করার পর দেখছেন ব্যালেন্স কাটেনি, তাই তারা বুঝতে পারছেন না যে এনএফটি বাই হয়ে গেছে, তাই আবার রিজার্ভেশন করতে যাচ্ছে। আর এমন একটা লেখা চলে আসছে, রিজার্ভেশন ফেল্ড, দ্য ডেইলি রিজার্ভেশন লিমিটেড হ্যাজ বিন রিচড। শুরু হয় হয়রানি। আগে আপনি কালেক্টেড সেকশনে দেখুন এনএফটি বাই হয়েছে কিনা। বারবার ঘুরতে থাকলে আপনি যদি ব্যাক করেন, তারপর একটু ওয়েট করবেন, এখানে 2 ডেজে ক্লিক করুন। এখানে যদি নট অন না আসে তবে আবার রিজার্ভেশনে আসুন, দেখবেন ব্যালেন্স কেটে নিয়েছে। তারপর কালেক্টেডে গিয়ে বাকি কাজটা করে নেবেন। আর যদি ব্যালেন্স না কাটে একটু ওয়েট করুন, নট অন হয়েছে কিনা দেখুন। নট অন না হলে আবার রিজার্ভেশন করুন। এই সমস্যার কারণ কি? এটা সার্ভার বা নেটওয়ার্কের সমস্যা, আপনার কোনো দোষ নেই। এমনভাবে রিজার্ভেশন করে যদি ইনকাম আসে তাতে কোনো সমস্যা নেই, এমনভাবেই সকলেরই কাজ চলছে। তবে হ্যাঁ, এই সমস্যাটি দিনের মূলত সবসময়তেই হয় না। আমার একটি আইডিতে আমি প্রতিদিন সকাল 6:30টার দিকে রিজার্ভেশন করি, কোনো সমস্যা হয় না। কিন্তু সকাল 7টা বা 8টা 9টার সময় এমন সমস্যা দেখতে পাই। নো প্রবলেম, ক্যারি অন। এবার আসি ওপেনিংয়ের ব্যাপারে। অনেক সময় রিজার্ভেশনের সময় ওপেনিং চলে আসে, কিছুক্ষণ পর ওপেনিং লেখাটা চলে যায়, তারপর এনএফটি বিক্রি করতে পারেন। এখানে এই সমস্যাটাও সার্ভারগত প্রবলেম। যদি আপনার বাই করার পর ওপেনিং হয়ে যায় তাহলে ওয়েট করুন, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, তখন সেল করবেন। আমার একদিন ওপেনিং হয়েছিল, সেদিন আর এনএফটি সেল করতে খেয়াল ছিল না। পরের দিন দেখি ওয়ালেট ব্যালেন্স কম, একটু ভয় লাগে। তারপর দেখি কালেক্টেডে এনএফটি কেনা আছে, বিক্রি করি এবং সেই দিন আবার উক্ত দিনের রিজার্ভেশনও করি। সুতরাং ওপেনিং তেমন কোনো সমস্যা নয়, ওয়েট করবেন, ঠিক হয়ে যাবে। রিজার্ভেশন ফেলও অনেকটা নেটওয়ার্কের জন্য হয়। যদি রিজার্ভেশনের সময় আপনার মোবাইলের নেটওয়ার্ক স্লো থাকে তাহলে এমনভাবে রিজার্ভেশন ফেল, ইন্টারনাল সার্ভার ইরর আসবে। নেটওয়ার্ক ঠিক করে আবার রিজার্ভেশন করবেন, ঠিক হয়ে যাবে। এবার আসি নট অনের ব্যাপারে। নট অনের কারণ আমরা প্রায় সকলেই জানি। নট অনের প্রধান কারণ হচ্ছে কোম্পানি আপনাকে প্রতি মাসে 30% ইনকাম দেবে, কিন্তু টিম বেনিফিট, স্টেক ইত্যাদি থেকে যদি তা চলে আসে তাহলে আপনার নট অন আসবে। অবশ্যই ট্রেজার এনএফটি আমাদের রিজার্ভেশনের মাধ্যমে প্রতি মাসে 30%-এর বেশি ইনকাম দেয়। তাছাড়া এনএফটি বাই সেল এর রেশিওর উপরেও নট অন নির্ভর করে। অর্থাৎ আপনি যখন এনএফটি কিনছেন তখন যদি এনএফটি অ্যাভেলেবেল না থাকে, অর্থাৎ একসঙ্গে প্রচুর লোক
রিজার্ভেশন করলে সেই সময় যদি অতটা এনএফটি না থাকে তাহলে নট অন আসবে। মূলত এইসব কারণেই নট অন সমস্যাটি দেখা দেয়। তাই রিজার্ভেশন ফেল, ওপেনিং, নট অন সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো রেগুলার সমস্যা, প্রায় জনের হয়ে থাকে। সো নো প্যানিক, এখানে কাজ করে যান, ইনকাম পেতে থাকবেন। আপনার কোনো ফল্ট না থাকলে কখনো আইডি বন্ধ হবে না। আপনার ফল্টের জন্য আইডিটা সাসপেন্ড অথবা ব্লক হতে পারে। সো আপনি আপনার মতো কাজ করে যান, আইডির কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওটি এইটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।